গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন সকাল কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 5টা। আর বসে পড়েছি তো মাছ নিয়ে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে সকালে ডিউটি আছে। তো কি বলো তো, এখন মাছ কেটে নিচ্ছে, আর মাছ কেটে তারপরে রান্না করব। তো দেখো, দীঘা থেকে তো মাছ এনেছিলাম, তো তোমাদের তো বলছিলাম ভিডিওতে। তো 4খানা মাছ এনেছিলাম, তো বোনদের দিয়েছি 2টো, আর আমরা 2টো নিয়েছি। তো জানি না কেমন হবে খেতে, আশা করি ভালো লাগবে খেতে। একদম তাজা মাছ জানো তো। আর ওই দেখো, পেটিটা তো সামনে রয়েছে, তোমরা তো দেখে চিনতেই পেরে গেছো যে আমরা দীঘা থেকেই নিয়ে এসেছি মাছটা। আর কি বলো তো, এখন চলো কেটে নিই। তো কাটা তো হয়ে গিয়েছে মাছটা। তো কাটার আগে কিন্তু একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মানে আঁশটা ছাড়িয়ে। আর এখন 2-4বার ধুয়ে নিলেই হয়ে যাবে মাছটা ধোয়া। তো বড়রা বলে ইলিশ মাছ নাকি বেশি ধুতে নেই, তাহলে তার টেস্ট চলে যায়। তো কী জানি বাবা, তো বড়রা যা বলে সেটাই কিন্তু শুনতে হয়। আর এদিকে দেখো, কড়াইতে চিচিঙ্গা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আজকে কিন্তু সকালে মাছ কাটতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য বেশি কিছু রান্না করব না। আর আমার মিক্সচার মেশিনটা তো খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা। আর এখন দেখো, শিলে বেটে তারপরে কিন্তু রান্না করতে হচ্ছে। অনেকটাই কিন্তু সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন সর্ষেটা বেটে নিলাম, তো সর্ষেটাও অল্প ছিল। আর মাছগুলোই এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর একটু নাড়াচাড়া করে দিলাম তেলটা। আর চলো এখন মাছগুলো ফটাফট ভেজে নিই তাহলে। তো মাছ তো ভাজা হয়ে গিয়েছে, আর এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো মানে ভাজতে একটুখানি তেল দিয়েছিলাম, তো ভালোই জানো তো তেল বেরিয়েছে মাছটা। কি বলো তো, স্বাদটাও কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই দেখো, মাছ ভেজে তুলে নিয়েছি, আর মাছের তেল কাটাটা করে নিচ্ছি। তো এখন চলো তুলে নিই। আর এর মধ্যে কিন্তু নুন হলুদ আর দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটাকে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর সর্ষেটা যে বেটে নিয়েছিলাম না, আর এখন ভালো করে ঘুলিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর একটু জিরেও দিয়ে দিয়েছিলাম ফোড়নে। আর এই দেখো, এখন দিচ্ছি নুন আর হলুদ। আর এই বাটিতে কি বলো তো আছে, জিরে বাটা আর একটু আদা বাটা, তো সেটাকেও দিয়ে দেব। তো চলো এখন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভেবেছিলাম শুধু সর্ষে বাটা দিয়ে রান্না করব, তো সর্ষে যেহেতু কম ছিল, তো তার জন্য আবার জিরে আর আদা দিতে হলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর জলও দিয়ে দিয়েছিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর একটু ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। আর এইদিকে দেখো, আনারস এনেছিল তোমাদের দাদা ভাই, আনারসটাকেও নুন আর চিনিটা মাখিয়ে রেখে দিলাম। আর দেখো, মাছের ঝোল হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে ফেলেছি। আর এই দিকের কড়াতে দেখেছো বন্ধুরা, চিচিঙ্গাটাও কিন্তু তো রান্না হয়ে গিয়েছে, মানে ভাজা হয়ে গিয়েছে। দেখো, মাছের ঝোল, চিচিঙ্গা ভাজা আর তেল কাটা পুরো রেডি। তো কেমন লাগছে বলো তো রান্নাটা? তো বন্ধুরা, রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন সকাল বাজে 6:45 মতন। আর তোমাদের দাদাভাই এখন অফিসে বেরিয়ে পড়েছে, যাচ্ছে স্টেশনে হাঁটতে হাঁটতে। আর কত সকাল দেখেছো, যেহেতু মানে বৃষ্টি হচ্ছে, তো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আর এই দেখো, তেল কাটা নিয়েছি, আর নিয়েছি মাছের ঝাল। চিচিঙ্গা ভাজা কিন্তু আমি নিইনি, যেহেতু চিচিঙ্গা ভাজা খেতে একটু ভালো লাগে না আমার, জানো তো। একটু ভালো লাগে না বলাটাও ভুল, মানে কি বলো তো, খুব একটা ভালো লাগে না, ওই জন্য আর নিইনি। যেহেতু মাছের তেলটা রয়েছে, তো ওইটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো আগে মাছের তেলটা দিয়ে খেয়ে নিলাম, আর এখন দেখো মাছের ঝালটা দিয়ে খাবো। আর মাছের মাথা যেহেতু 2টো ছিল, তো তোমাদের দাদাভাইকে একটা দিয়েছি, আর আমি একটা নিয়েছি। আর মেয়ে যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসে না, তো অতিরিক্ত কাটা থাকে, তো তো তার জন্য কি বলো তো, একদম ভালোবাসে না ও খেতে, তো তার জন্য ও নেয়নি। আর ছেলে যেহেতু বাড়িতে নেই, ছেলে আবার খুব মাছের মাথা খেতে ভালোবাসে, জানো তো। ও সেই ছোট্ট থেকে একা একা বেছে বেছে খায়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া তাহলে শেষ করি। তো বন্ধুরা, সন্ধ্যা এখন 7:30 বাজে, তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো তৈরি করব চা। তো এই দেখো, চা বসিয়ে দিয়েছি, এই যে। তো
তো বন্ধুরা, তো চা তো বসিয়ে দিয়েছি, মানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন, আর চা পাতা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো ঢাকা। তো বেশ খানিকটা সময় ঢেকে রেখে দেবো। তো দেখো ঢাকাটা তুলে নিচ্ছি, আর চলো চাটা তাহলে ছেঁকে নিই। তো সন্ধেবেলার দিকে কি বলো তো, আমি একটু গ্রিন টিই খাই, হ্যাঁ, আর সকালে এমনি নর্মাল চা খাই। আর দেখো সন্ধে দেখেছো, ওই দেখো বৃষ্টি হচ্ছে কেমন, মানে কি যে বৃষ্টি হচ্ছে কি বলবো আর। দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, না? হালকা হালকা দেখো আলো, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে। তো চলো চাটা এখন খেয়ে নিই তাহলে, আর নিয়ে যাচ্ছে এখন বারান্দায়, মানে টেবিলের উপরে। তো চলো চাটা খেয়ে নিই। তো চা নিয়ে তো বসে পড়েছি, আর আজকে নিচ্ছি চায়ের সঙ্গে কি বলো তো, চানাচুর। তো অনেক দিন বাদে আজকে একটু চানাচুর দিয়ে চা খাবো। তো খুব একটা বেশি তো আমি চানাচুর খাই না, কেননা আমার কি বলো তো, এই চানাচুর খেলে না মানে গলা বুক জ্বালা করে, জানো তো। তো সেই জন্য খুব একটা খাওয়া হয় না। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।